আজকের ভিডিওতে আমরা সূরা নিসার ৫৭ নম্বর আয়াতের পর থেকে সহিষ্ণুভাবে শেখার চেষ্টা করব। তো এর আগের পর্বগুলোতে আমরা ৫৬ নম্বর আয়াত পর্যন্ত শিখেছি। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات। তাহলে ওয়ালাম জবর ওয়াল, লাম জবর লা, জালিয়া যে জি, নুন জবর না, ওয়াল্লাযীনা, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন ওয়া পেশ নু, আমানু, ওয়া জবর ওয়া, আইন জবর আ, মিম জের মি, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস, সদ খারা জবর স, লাম জেল্লি, হা খারা জবর হা, তাজেতি, সলিহাতি, সিন জবর সা, নুন দাল পেশ নুদ। এইখানে ধাক্কা দিয়ে পড়তে হবে। কফত বা জিম দালে ৫টি অক্ষরবোর্ড সেকেন্ড থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে সুনুদ, খজের খি, লাম পেশ লু, হামিম পেশ হোম, খিলু হোম, জিম নুন জবর জান, নুন খারা জবর না, তা দুই যে তিং, জান্নাতিন, তা জিম জবর তাজ, ধাক্কা দিয়ে, রয়াজের রি, তাজরি, মিম নুন জের মিং, তা হাজবর তাহ, তাজে তি, হালাম জবর হাল, তাহতি হাল, হামজা নুন জবর আনহা, খারা জবর হা, রবে শুরু, আনহারু, খ খারা জবর খ, লাম জিল্লি, দালিয়া জে দি, নুন জবর না, খলিদিনা, ফায়াজের ফি, হালিফ জবর হা, ফি হা, ৩ সেকেন্ড টান হবে এখানে। হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দি জবর দান, আবাদান, থামলে আবাদা। والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। তারপর লাম জবল্লা, হামিম পেশ হোম, লাহুম, ফায়াজের ফি, হালিফ জবর হা, ৩ সেকেন্ড টান, লাহুম ফি হা, হামজা জা জবর আজ, ওয়াও আলিফ জবর ওয়া, জিম মিম পেশ জুম, আজওয়াজুম, এখানে গুণনা হবে মিম পেশ মু, তো হাজবর তহ, হাজবর হা, র জবর র, তা দুই পেশ তুন, মুতাহহারাতুন। এখানে যদি থামি তাহলে গোল তার উচ্চারণ হবে না। এই গোল তার পরে আমরা যদি থামি তখন এই গোল তার উচ্চারণ হয় না, সেখানে ছোট হার উচ্চারণ হয়। এবং এখানে যেহেতু থামবো তাই ছোট হার উপরে একটি সাকিন দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে র হাজবর রহ, মুতাহহার, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। তারপর ওয়া জবর ওয়া, নুন দাল পেশ নুদ, ধাক্কা দিয়ে, খজর খি, লাম পেশ লু, হামিম পেশ হুম, ওয়া নুদ খিলু হুম, লাম জের জুইল, লাম আলিফ দুই জবর লা, গুণনা হবে কারণ দুই জবর এটা তানবিন, তানবিনের পরে ইকফার অক্ষর জ এসছে তাই গুণনা হবে। আর লাম দুই জবর লান বলা যাবে না, লাং, লাম দুই জবর লাং, বাংলার যে অনুস্বার আছে অনুস্বারের মতো উচ্চারণ হবে জুইল্লাং। কিন্তু এখানে যদি ওয়াজিব গুণনা হতো, যেমন ধরুন এটা নুন, তাহলে জিম নুন জবর জাং এখানেও হবে না, এখানে বলতে হবে জান, মানে দন্ত নর উচ্চারণ। কিন্তু এই ইকফা গুণনা যখন হয়, যেমন যে দুই জের তারপর ইকফার অক্ষর তা,
তাহলে এখানে তা দুজের তিন না বলে তিং অনুসারে উচ্চারণ হবে, এটা মনে রাখবেন। তারপর লামিয়াজেল্লি লামালিফ দুজল্লান জলিলান, থামলে জলিলা। وندخلهم ظلا ظليلا। আর প্রিয় দর্শক, আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তারপর দেখুন হামজা নুনজের ইন, নুন লাম জবর নাল, ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। ইয়া হামজা জবর ইয়া, মিম পেশ মো, র পেশ রু, কাপ মিম পেশ কুম, ইয়া মুরুকুম। হামজা নুন জবর আং, তা পেশ তু, হামজা দাল জবর আদ, দাল লাম পেশ দুল, আং তু আদ তুল। হামজা জবর আ, মিম খারা জবর মা, নুন খারা জবর না, তাজেতি, আমানাতি। হামজা জের ই, লাম খারা জবর লা, ইলা। হামজা হা জবর আহ, লাম জের লি, হালিফ জবর হা, আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তারপর ওয়া জবর ওয়া, হামজা জের ই, জাল আলিফ জবর যা, ওয়া ইযা। হা জবর হা, কাফ মিম জবর কাম, তা মিম পেশ তুম। বায় জবর বাই, নুন নুন জবর নান, হাকাম তুম বাইনান, নুন আলিফ জবর না, সিন যে সি, নাসি। হামজা নুন জবর আং, তা হা জবর তাহ, কাপ পেশ কুম, মিম পেশ মু, আং তাহ কুমু। বা লাম জের বিল, আইন দাল জবর আদ, লাম জেল্লি, বিল আদলি, থামলে বিল আদল। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। নুন জের নি, আইন মিম জের আইম, মিম আলিফ জবর মা, নিআইম্মা। ইয়া জবর ইয়া, আইন জের আই, য পেশ যু, কাপ মিম পেশ কুম। বা জের বি, হা খারা জের হি, ইয়াইযুকুম বিহি, থামলে বা হাজের বি। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ। তারপর হামজা নুন জের ইন, এখানে গুণনা হবে, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, সিন জবর সা, মিম ইয়াজের মি, আইন মিম জবর আম, সামিআম। এখানে একটা বিষয় আছে, দেখুন আম আমি বলেছি, এই তানবিনের পর এখানে বা এসছে, তো নুন সাকিন অথবা তানবিনের পর এই ইকলাবের একটি মাত্র অক্ষর বা আসলে সেখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, মানে মিমের উচ্চারণ হবে। এখানে এই আইন গিয়ে মিমের উচ্চারণ হবে। এখানে রয়েছে আইন দুই জবর আং, কিন্তু উচ্চারণটা হবে আইন মিম জবর আম এবং গুণনা হবে। তাহলে বা জবর বা, সদিয়া যে সুই, র আলিফ দুই জবর রন, বা সুই রন। এখানে থামলে, দুই জবরে থামলে একটি জবরে উচ্চারণ হয় আর একটি জবরে উচ্চারণ হয় না। তাহলে এখানে উচ্চারণ হবে র আলিফ জবর র, বা সুই র। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ক্লাসটি পর্যন্তই।
কোরআন শিক্ষার বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।